নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখাবো। তো তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে তালের রস আর চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তালের রস, 1 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা আর আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো এবারে আমি ব্যাটারটা তৈরি করব। তো একটা বোলের উপরে আমি তালের রসটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খান তার উপরে ডিপেন্ড করে, তবে এই পিঠাটা একটু কড়া মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এবারে দিয়ে দেব চালের গুঁড়া। পুরো চালের গুঁড়াটা কিন্তু দেব না, আধা কাপের একটু বেশি দিয়েছি। চালের গুঁড়াটা আর লাগবে না। তো প্রথমে চালের গুঁড়া দিয়ে একটু মেখে নেব। এবারে দিয়ে দেব ময়দা। এখানে 2 চামচের একটু বেশি পরিমাণ ময়দা দিয়েছি, খুব বেশি ময়দা দেব না। শুধু চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করা যায়, তবে ময়দা দিলে ব্যাটারটা সফট হয়। তো এবার একটু জল দিয়ে দেব। জলের পরিবর্তে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন, গরুর দুধ। তবে আমি আজকে জল দিয়েই করছি। তো এবারে লবণ দিয়ে দেব। তো বেশ কিছু সময় ধরে এরকমভাবে মেখে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম। খুব বেশি ঘন না এবং খুব বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবারে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। তো 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে চামচের সাহায্যে আমি আবারও একটু এরকমভাবে মেখে নেব। তো এবারে কড়াইতে তেল গরম করে নেব। সয়াবিন তেল দিয়েছি। তো তারপর আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারাও এভাবে তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করে দেখতে পারেন। এই পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এতক্ষণ পর্যন্ত, যদি আপনাদের এতটুকুও ভালো লেগে যায়, চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল তালের রস দিয়ে তেলের পিঠা। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।